হ্যালো, গুড ইভিনিং। কি করছো সবাই? আমি একটা কাজ করছি। কি কাজ করছি বলো তো? তোমরা দেখবে? চলো দেখে নাও। ইয়েস, একদম ঠিক ধরেছো। গতকাল বলেছিলাম কিভাবে আমি ধনিয়া মশলা পরাঠা বানালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ধনিয়া মশলা পরাঠা যখন ধনিয়া পাতা তো লাগবেই, আর সেই সাথে মশলা মানে পেঁয়াজ, আদা, রসুন নেওয়া তো কিছু নয়, পেঁয়াজটা থাকবে। আর এই পেঁয়াজটাকে আমি গ্রেট করে দেবো। তো যেমন কথা তেমন কাজ, পেঁয়াজের জামা কাপড় ছাড়িয়ে নিয়ে একদম ছাল বাকলা তুলে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ঘষে মেজে একদম রেডি করে ফেলবো। আচ্ছা বেশ, চলো এবার পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেওয়া যাক। আর এই ধনিয়া মশলা পরাঠাতে কিন্তু একটু ভাজা মশলাও যাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আর কি কি যায়। এই পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, আর আলু সিদ্ধ, আর ধনিয়া পাতা, টক দই। এছাড়া যাবে হচ্ছে গোলমরিচ, মানে গোটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন। আমি শুকনো লঙ্কাটা একটাই দিয়েছি, কিন্তু কুচিয়ে দিতে ভুলে গেছিলাম, পরে আবার কুচিয়ে দিলাম। একটা কেন দিয়েছি, ওই যে অতগুলো গোলমরিচ দিয়েছি না বাবা, বিশাল ঝাল হয়ে যাবে। তো যাই হোক, সব কিছুই শুকনো খোলায় টেলে নিয়েছি, মানে খোলা বলতে এই যে তোমরা এটাকে চাটু বা তাওয়া কিছু একটা বলো, কিন্তু আমি আমার মা দিদিমাদের মুখে শুনেছি এটাকে অনেকেই আগেকার দিনের লোকেরা খোলা বলতো, মানে যেহেতু শুকনো খোলা, তেল ছাড়া, তাই শুকনো খোলা। তো যাই হোক, যথারীতি পেঁয়াজ পেস্ট, আলু সিদ্ধ, ধনেপাতা, ভাজা মশলা, টক দই সব কিছু দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো নুন এবং একটু চিনি দিতে হবে, কারণ টেস্টের ব্যালেন্স করতে হবে। তো সামান্য চিনি, আর ময়ামটা ভালো করে দিতে হবে, একটু তেলটা বেশি করে দিয়ে ময়াম দিতে হবে। ঠিক আছে? তো যাই হোক, চলো সব কিছু একদম মিক্সিং করে নিয়েছি। নিয়ে আমি এবারে এই ধনিয়া মশলা পরোটার জন্য ডো তৈরি করব। আর জানো তো, আমার বর একটা কাণ্ড করেছে। কি করেছে বলো তো? তোমাদের বলেছিলাম না যে ধনিয়া মশলা পরোটার সাথে আমি ধনিয়া পাতা চাটনি দেবো। সে পাকা তেঁতুল ছাড়া কি ধনেপাতার চাটনি হয়? আমি লেবু দিয়ে করি না, আমার অতটা ভালো লাগে না। তো সেই পাকা তেঁতুল বলেছিলাম তুমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবে, আর তিনি দিব্যি ভুলে মেরে দিয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে, 3টে বড় বড় করে ডো করলাম, কারণ একটা থেকে যাবে সকালবেলার জলখাবারের জন্য, আর দুটো থেকে রাত্রিবেলার ডিনারের জন্য হবে। তো বড় করে একটা চন্দ্রাকৃতি, মানে চাঁদের মতো গোল করে নিয়ে সেটাকে আবার পাকিয়ে ফেললাম। তো আবার একটা ঘুরিয়ে পেঁচিয়ে দলা পাকিয়ে ডো করে মন্ড করে দিলাম। যাই হোক, এই দেখো ছোট ছোট লেচি বার করে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, দেখো শম্পা পরোটা বেলছে। বাবা, এখন এতগুলো বাকি? হ্যাঁ, তো ডিনারে হচ্ছে তো, এখন টিফিনে হয়েছিল বলে কম হয়েছিল, তো এখন রাত্রে তো খাবার, আর ডিনারে তো একটু বেশি করেই লাগবে। তা এতগুলো এখানে হয়েছে, আবার এতগুলো বাকি রয়েছে। তাহলে আলটিমেটলি তৈরি হচ্ছে কি, এটা ধনিয়া পরোটা না মশলা পরোটা? ওই একটা হবে, মশলা পরোটা বা ধনিয়া পরোটা, কিছু একটা তো হবে। যাই হোক, ধনিয়া তাহলে পরোটা বলা যায়, ধনে পাতা রয়েছে, কিন্তু মশলার মধ্যে 5 ফোড়ন দিয়েছি। মশলা যেটা অ্যাকচুয়ালি, যেটা মশলা যেটা হয়েছে, এটা ইগনোর করো ফ্রেন্ডস, কারণ এটা খুলে গেছে অনেকদিন আগে, এটা লাগানো হয়নি। জানে বন্ধুরা। তাহলে আলটিমেটলি মেয়ের অনারে তাহলে ডিনারেও আমাদের আজকে এটা হচ্ছে। ভালো। মশলা পরাঠা, ধনিয়া মশলা পরাঠা, অ্যাকচুয়ালি ধনিয়া মশলা পরাঠা। কত রকম পরোটা তৈরি দেখি বন্ধুরা, ফেসবুকে, ইউটিউবে। তো মনে হলো চলো আমি একটা এক্সপেরিমেন্ট করি, সকালবেলা একটা অন্যরকম টিফিন করার জন্য। রবিবার আজকে, আমরা যেহেতু চিকেন হয়নি, তাই জন্য একটু টিফিনটা একটু স্পেশাল টিফিন হওয়া দরকার ছিল। এবেলাটা মনে হচ্ছে একটু ভালো হবে। অবভিয়াসলি, কারণ ময়দার একটা আলাদা স্বাদ আছে। আটাটা খেতে ভালো হয়, কিন্তু ময়দার একটা আলাদা টেস্ট আছে। আমরা যেহেতু একটু হেলথ কনসিয়াস, তাই জন্য আমরা একটু কম তেলে করি। তোমরা চাইলে একটু বেশি তেলেও এটা বানাতে পারো, যেহেতু মিমি একটু কম তেলে খাবারটা ভাজাভুজি, তো একটু কম তেলে খেতে চায়। তোমরা চাইলে এটাকে একটু বেশি তেলেও ভাজতে পারো, রাইট? তো ময়াম যা দেওয়া হয়েছে, তেল অনেকটাই। চলো, এটা একটা রেডি হয়ে গেছে, ফার্স্ট পরোটাটা দেখতে পারলো। এবার নেক্সট যাবে এখান থেকে, আরেকটা চলে যাবে। চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে ধনিয়া মশলা পরাঠা রেডি হয়ে গেছে, আর প্লেটে সাজিয়েও নিয়েছি। আর বললাম যে
অরূপ তেঁতুল আনতে ভুলে গেছে। পাকা তেঁতুল ছাড়া ধনেপাতা চাটনি ভালো স্বাদ হয় না, তাই জন্য অগত্যা টমেটো সস দিয়ে আমরা কিন্তু আজকে এই ধনিয়া মশলা পরোটা খাবো। খুবই সুস্বাদু একটা রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। হ্যালো, আমরা বসে পড়েছি। দেখো কি করেছে বলো তো। বলেছিলাম যে এটার সাথে ধনেপাতা চাটনি করবো, তো ধনেপাতা অ্যারেঞ্জ করে রেখেছি আর উনি তেঁতুল আনিয়েছিল। আমি বললাম পাকা তেঁতুল নিয়ে আসবে, আমার তাকাচ্ছে কি আমার দিকে। তো যে কারণে তেঁতুল ছাড়া, পাকা তেঁতুল ছাড়া ধনেপাতা চাটনি তো হবে না, ভালো লাগবে না, লেবু দিয়ে একদম ভালো লাগে না। ঠিক আছে, তার জন্য টমেটো সস দিয়ে আমরা খাচ্ছি। একটা মজার জিনিস, এখন এই স্ল্যাবটা আমাদের খাবার টেবিল, আমাদের কি রুটি বেলার জায়গা, সব কিছু অল পারপাস, আর আবার মজা লাগবে। জিনিসপত্র রাখা সব একসাথে একটা জায়গাতেই কি হয়েছে? পারপাস। মাঝে মধ্যে একটু জানবেন, এটা মানে হচ্ছে পরেরটা আরো ভালো, আবার আমাদের সবকিছু হবে, ডোন্ট ওয়ারি। আমার বেশ মজা লাগছে, ভালোই লাগছে। কি ভালো লাগছে? হুম, খুব ভালো হয়েছে।